প্রচণ্ড ভিড় রেলওয়ে পার্কে। উপরে পার্কিং পেলাম না, নিচের থেকে পার্কিং পেয়েছি, নিচে পার্কিং করলাম। এখন সুদূর দার্জিলিং, সুদূর দার্জিলিং এসছি আমরা, সুদূর দার্জিলিং। এবার যাচ্ছি নিচে একজনের সঙ্গে মিট করতে। আমরা কোথা থেকে কোথায় যাব সেটা কালকে দেখাবো, কালকে বলবো, আজকে বলবো কেন। চলে যাক, মন করছে না জানি, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। মনে পড়ছে মনলা, হ্যাঁ মনে পড়ছে মনলা। এই দেখো, এই দেখো, ওর বানিয়েছ না? বাহ, নাইস। এর পরবর্তীকালে যদি কেউ এই প্রপার্টিতে আসো, এটা দেখে নিও, এই স্থাপত্য কর্মটি আমার ওয়াইফে করা। সো থ্যাংক ইউ মোরিনগাঁও, ভালো হোমস্টেটা। হোমস্টের সমস্ত ডিটেলস অ্যান্ড এভরিথিং সব দেওয়া থাকবে ডিটেলসে, ক্যাপশানে। তো আর নিচে যে দেখতে পাচ্ছ প্রপার্টিটা, ওই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গিয়ে আমাদের মেন লাভা সিটি বা লাভা গ্রাম। আর আকাশের অবস্থা এরকম। এখন জানি না দার্জিলিংয়ে টেম্পারেচার কী আছে না আছে, ওয়েদারটা দেখাচ্ছে ক্লাউডি। লেটস সি কী হয় না হয়, বা বৃষ্টি পাবো আশা করছি, সেইভাবে প্রিপারেশান নিয়েছি। সমস্ত কিছু রেইন কাভার দিয়ে মুড়ে টুড়ে নিয়ে যাচ্ছি আপাতত। এবার দেখা যাক বাকিটা, ওয়েদার আর লাকের উপর ডিপেন্ডেন্ট। চলো, লেটস মুভ ফ্রম হিয়ার। এখান থেকে মোটামুটি মেইন রোড অব্দি সেম রাস্তা, তো সেই অব্দি আর রেকর্ডিং করবো না। এরপরে মেইন রোডের পর থেকে আবার শুরু করছি। তো আমরা এই পয়েন্টেই কালকে এখান থেকে ইউটার্ন মেরে পাশে গেছিলাম। আজকে আমরা টুয়ার যাচ্ছি কালিম্পংয়ের দিকে। এদিক গেল আলঘরা বলে জায়গাটা, আর এই পাশ থেকে সোজা একটুখানি এগিয়ে গিয়ে একটা টার্ন আছে, ওই টার্ন দিয়ে গেলে আমরা চলে যাব কালিম্পং সাইড। এই রাস্তাটাও যায় কালিম্পংয়ের দিকে, কিন্তু এই রাস্তাটা একটু ঘোরা হবে। বাট আমরা এই রাস্তাটাই নেব, কারণ ওই রাস্তাটা তোমার হচ্ছে গিয়ে ভিলেজ রোড পড়তে পারে। এটা মেইন রোড আছে, আমরা এটা দিয়ে যাব। চলো, লেটস গো। বেশিক্ষণের রাস্তা নয়, আধা ঘন্টার রাস্তা অনলি। এখান থেকে হনুমান টেম্পল যেটা দেখতে যাবো এখন ভাবলাম যাওয়ার সময়, ওটা অনলি হাফ কিলোমিটারে তো কম থাকবে, 12 কিলোমিটার 28 মিনিট। কি অবস্থা! তো 12 কিলোমিটার রাস্তা 28 মিনিট লাগছে। এনিওয়েজ, রাস্তা, এখানে রাস্তাটা অনেকটা চওড়া মনে হচ্ছে, ওই জন্য এই রাস্তাটা নিলাম। কারণ ওই রাস্তাটা আগের দিন আসার সময় দেখেছিলাম, আমার রাস্তাটা খুব একটা ভালো মনে হলো না, কারণ ওটা মেন রোড নয়, তো ওটা সাইড একটা শর্টকাট টাইপ বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তো ওটার থেকে এটা মেন রোড যেহেতু, এটা আমার নেওয়াটা বেটার বলে মনে হলো, ওই জন্য এটা নিলাম। আর সামনে ভিউ তো কিছু বলার নেই, হালকা কুয়াশা, না মেঘই হবে, কুয়াশা হবে না এগুলো। তো সেই মেঘের মধ্যে দিয়ে এখন আমরা আরও মেঘের মধ্যে উঠবো, আরও মেঘে আস্তে আস্তে। গ্যাংটক 71 কিলোমিটার। হ্যাঁ, এই রাস্তাটা গ্যাংটক যায়। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার একটু চালাই আরামসে। হনুমান টেম্পলের কাছাকাছি গিয়ে কথা হচ্ছে, বা নতুন কিছু পেলে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। মেঘ ক্লাউডস সরে সরে যাচ্ছে কেমন, ক্লাউডস মেঘ না ধোঁয়া? মেঘ, এত ধোঁয়া করতে হবে সব। বাবা, দেখাই যাচ্ছে না তো। আচ্ছা, মেঘের মধ্যে মনে হচ্ছে ভেসে আছি, জাস্ট মেঘ বাঁদিকে। উপর
মেঘটা দেখো, কি হয়েছে? মেঘটা কীরকম, মানে ঠিক পাহাড়ের মাঝখানটাতে আমরা, মেঘটা নিচ থেকে উড়ে উড়ে উপর দিকে চলে যাচ্ছে, হ্যাঁ। মাঝখানে আটকে আছি। বাহ, রাস্তাটা দুদিকে ভাগ কেন দেখাচ্ছে? সেটাই দেখছি, কিন্তু সামনে এখন মনস্ট্রিটা দেখো, একটা বড় মনস্ট্রিটা খুব- বুদ্ধ মূর্তি আছে মনে হয় সামনে। নাইস। হুম। এসে গেছি হনুমান টেম্পলে। তো এবার লম্বা একটা সিঁড়ি উপরে উঠছে, সেই সিঁড়ি দিয়ে আমরা উঠছি এখন। হ্যাঁ, উঠছি। ওই নিচে দাঁড়িয়ে আছে বাইক, অনেকটাই উঁচুতে, বেশ অনেকটাই উঁচুতে। দেখা যাক কি আছে ওপরে। হ্যাঁ, ভাবি গেলে না। আস, বাহ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ হনুমানের মূর্তি। চলো দেখাচ্ছি তোমাদের কাছ থেকে। তো গাইজ, এটা ছিল হনুমান টেম্পল, খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো জায়গা। এবার যাচ্ছি নিচে একজনের সঙ্গে মিট করতে। সেটা কে সেটা বলছি, এখনই বলছি না, তোমাদের দেখাবো। আর সে যদি অ্যালাউ করে তার সাথে ভিডিও করতে, তাহলে দেখাবো তোমাদেরকে সেই ব্যক্তিটি কে। অনেক পুরনো ইতিহাস আছে আমাদের, বাট যাই হোক, দেখা যাক, যদি ও অ্যালাউ করে তাহলে অবশ্যই। ওই দাঁড়িয়ে আছে ওখানে, দেখতে পাচ্ছি আমি ওখানে। এবার দেখাচ্ছি কে সেই ভদ্রলোক। সো যেই স্পেশাল লোকটার কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে আলোতে আসে না, দেখা যাবে না, সেটা হচ্ছে গিয়ে এই ভদ্রলোক। এই ভদ্রলোককে অনেকেই হয়তো কেউ চেনো না, অনেকে হয়তো জানো না। বেশ কিছু ওয়েব সিরিজ, যেগুলো তোমার যেমন ধরো দুর্গাপুর জাংশন, তারপরে তোমার রিসেন্টলি যেটা আমাদের অন এয়ার আসছে, চলে স্ট্রিম তো হয়ে গেছে আমাদের ইয়েতে। আমি আগের দিন ট্রেলার দেখলাম, সেটা হচ্ছে ঠাকুমার ঝুলি। আওয়াজটা এমন করতে হলো, যাই হোক, ঠাকুমার ঝুলির। তারপরে তোমার হচ্ছে গিয়ে আর একটা ছিল, যেটা হচ্ছে গিয়ে তোর আগেরটা প্রোমোটা, ভুলে গেলাম রে। আরে কর্মা না 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 না, এনিওয়েজ, যাই হোক, হবে। মানে প্রচুর ওয়েব সিরিজের যেটা হইচইতে স্ট্রিম হয়, তার পেছনে ক্যামেরা পেছনে হচ্ছে এই ভদ্রলোক থাকে, প্রসেনজিৎ ওর নাম। ওর সাথে আমার প্রায় 15 বছর পরে, 15-16, হ্যাঁ ওরকমই হবে, 12 থেকে যদি আমরা যেয়ে থাকি। হ্যাঁ কারেক্ট। যখন দেখা হয়েছিল লাস্ট, তখন আমার মাথায় চুল ছিল, ওরও চুল ছিল, দাড়ি ছোটো ছিল। এখন আমার মাথার চুল, ওর মাথার চুল সব গিয়ে দাড়ি বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমরা দেখা হয়েছিল, মানে আমরা একটাই ট্রিপ করেছিলাম, একটা ট্রিপ করেছিলাম, তারপর আমাদের আর দেখা তারপর হয়নি। কোনো দেখা হওয়ার কিচ্ছু হয়নি। সে পরে হঠাৎ করে, এই জন্য মানে বলে না মাঝে মধ্যে যে ফেসবুক ইনস্টাগ্রামগুলো কীরকম কাজে দেয়। কাল রাত্রে আমি একটা পোস্ট দেখিও, কালিম্পংয়ে নিচের সমহিমায় একটা ফটো দেখায়, সেটা দেখে আমি কমেন্ট করি, ভাই তুই কদিন আছিস? সেখান থেকে কনভারসেশন শুরু, আজকে দেখা মানে কি, তুই যেখানে ছিলি আমি লিটারের পাশ দিয়ে যাচ্ছি, এক্স্যাক্টলি এখান দিয়ে যাচ্ছে, সেম টাইমে সেম জায়গায় যাচ্ছে। মানে এটা কাকতালীয়, কিন্তু এইসব জিনিস দেখ মনে এখানে থাকবে একটা জায়গাতে, প্লাস ইউটিউবে থেকে যাবে, অল টাইম দেখবো। থ্যাংক ইউ ভাই, ভাই ওদের টাইম ভীষণ মজা হয়েছে, দারুণ। আমি সিরিয়াসলি অনেক দিন পরে দেখা হলো, সিরিয়াসলি এরকম। আমি একটু অফ ছিলাম গত কয়েকদিন, অনেকগুলো ঘটনা, মন ভালো হয়ে গেছে আমার, সিরিয়াসলি বলছি। চলো এবার ঠিক আছে। আর ওয়েট করাবো না, না, অনেকক্ষণ নিশ্চয়ই। টাইম হয়ে গেছে। তো গাইজ, এই ছিল আমাদের হনুমান মন্দির আর আমার সেই স্পেশাল বন্ধুর সঙ্গে মিটিং। আমার এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস ডেলো পার্কের দিকে। ডেলো পার্কে কিছুক্ষণ টাইম কাটাবো, জাস্ট দেখবো কী কী আছে না আছে। আমার যদি ঘোরা, ওকে ফার্স্ট টাইম নিয়ে আসছি। ও ডেলো পার্ক দেখে পেশক টি গার্ডেন্স হয়ে আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে টুয়ার্ডস দার্জিলিং। এখানে একটা দুর্গা মন্দিরও আছে এ পাশের ঠিক উপরটাতে। ওটা গেলাম না, কারণ আমাদের অনেকক্ষণ টাইম অলরেডি হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 11:30 অলরেডি বেজে গেল। বাট দেখে মনে হচ্ছে না একদমই, কারণ রোদে কোনো বালাই নেই, পুরোপুরি হচ্ছে এখানে ক্লাউড, পুরো ক্লাউড, ফুল ক্লাউড। ঠিক আছে, চলো ডেলো পার্কে গিয়ে আবার দেখা হচ্ছে। এবার আমরা উঠছি ডেলো পার্কে এখন, আর সামনেই পুরো মেঘটা হুড়মুড়িয়ে আমাদের উপর এখন আসবে।
বোঝাই যাচ্ছে। ও হো, হা 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 হা, সুন্দর যাচ্ছে। নাইস না? তুমি আমার মেঘ মেঘ পুরো মেঘ। এখানে প্যারাগ্লাইডিংও হয়। ঋত্বিক প্যারাগ্লাইডিং করেছিল হবে paragliding। এই মেঘের মধ্যে? হ্যাঁ এখনো হয় তো, প্যারাগ্লাইডিং এর সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে জুনিয়রদের জন্য। সব প্যারাগ্লাইডিং করতে যাচ্ছে নাকি? হ্যাঁ প্যারাগ্লাইডিং করবো না বাপু, মাথা খারাপ। না, নামবে কোন দিক দিয়ে? দেখি দেখতেই পাবে না তো, উপর থেকে আরো ওরা আরো উপর থেকে ওড়ে প্যারাগ্লাইডিং এর জন্য। আচ্ছা। ক্লিয়ার ওয়েদার থাকলে তাও দেখতে পাওয়া আমি যায়। শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, শুনতে পাচ্ছ না, সরি সরি সরি, ইন্টারকম কানেক্টেড নেই না, ভুলে গেছিলাম। ইন্টারকমটা অফ করা আছে বলো এখন, কথা কেশরী। মনে হচ্ছে এসে গেছি। হ্যাঁ এসে গেছি তো, সামনে পার্কিং, পার্কিং করে তারপর নামবো। প্রচণ্ড ভিড় রেলো পার্কে। উপরে পার্কিং পেলাম না, নিচের থেকে পার্কিং পেয়েছি, নিচে পার্কিং করলাম এখন। এখন অমৃতা ওপরেই দাঁড়িয়ে আছে, নিচে পার্কিং করে আমি এখন উপরে যাচ্ছি। তারপর দেখি কি আছে রেলো পার্কে। প্রচণ্ড মানে মেঘ, প্রচণ্ড হাওয়া। আগে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি যে কী হারে মেঘটা এরকম উড়ে উড়ে যাচ্ছে। হোপফুলি ভেতরে হয়তো কিছু দেখতে পাবো না, কোনো ভিউ পাবো না, বিকজ এত মেঘের জন্য। বাট দেখি কি দেখা যায়। এই হচ্ছে সেই বিখ্যাত রেলো পার্ক, যে সম্বন্ধে আপনারা অনেকেই সবাই জানো কি হয়েছে না হয়েছে এখানে ঘটনা। খুব ভালো পার্ক, যদিও এখানে অনেক ঐতিহাসিক কাণ্ড কারখানা ঘটেছে। বাট প্রচণ্ড মেঘ, পুরো মেঘ ওখান থেকে এই ঠিক গ্যাপটা দিয়ে মেঘগুলো উড়ে উড়ে আসছে, যা দেখতে পাচ্ছি আমরা। কেমন লাগছে রেলো পার্কে? খুব সুন্দর। সুন্দর মেঘটা লাগছে। আচ্ছা, নাইস। উপরে একটা লেখা আছে আই লাভ, আই থিঙ্ক মনে হয় কালিম্পং না সামথিং কিছু একটা লেখা আছে। হ্যাঁ কালিম্পং, ওটার সামনে একবার যাই, কি একটা ছবি তুলি, ছবি তুলে আমরা বেরিয়ে যাবো। জায়গাটা অনেক কমার্শিয়ালাইজ হয়ে গেছে এখন, আগে তো ছিল না। যেমন এদিকে এটিভি রাইড চলছে এখানে, ঠিক আছে, এটা আগে এগুলো ছিল না। আমি 3 বছর আগেও আমি বাবা মাকে নিয়ে এসেছিলাম, তখন এরকম ছিল না, এখানে বোনও এসেছিল। বাট যারা একটু শান্তিপ্রিয় মানুষ তাদের আই হোপ অতটা ভালো লাগতে নাও পারে। কারেক্ট। ওপরে বাংলো আছে, যাদের থাকার ইচ্ছা তারা ওখানে থাকতে পারেন। বাট আদারওয়াইজ এটা ওই জাস্ট এলাম, ঘুরলাম, চলে গেলাম, দ্যাটস এনাফ। আর প্রচুর ফুলের গাছ উপরে, ওখানেই যাচ্ছি এখন দেখতে। তার উপরে আই লাভ কালিম্পং লেখা আছে, ওখানে একটা ফটো তুলে নিয়ে বেরিয়ে যাবো। বহুত ভিড়, বহুত ভিড়। আই লাভ কালিম্পংয়ের ওখানে বহুত ভিড়। একটু উপর দিকে যাই, দেখি কিছু আছে নাকি উপরে। পেছনে যে দেখা যাচ্ছে বাংলোটা, পেছনে কেন সামনে দেখিয়ে দিতে পারি। ওই যে বাংলো দেখছে, সেই বাংলোটাই হচ্ছে গিয়ে বিখ্যাত বিখ্যাত বাংলো, সরি বিখ্যাত বাংলো। সেই বাংলোতেই অনেক ঐতিহাসিক চুক্তি টুক্তি হয়েছিল, ছবি ছাওয়া নিয়ে অনেক কাণ্ড কারখানা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। কন্ট্রোভার্সিতে গেলাম না, এনিওয়েজ। বাট যাই হোক, আমরা এখন যাই আই লাভ কালিম্পংয়ে, একটা ছবি ছাওয়া তুলে পালাই এখান থেকে। আর প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু উইকেন্ড, আজকে শনিবার না? হ্যাঁ শনিবার, ওই জন্য প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড বেশি ভিড়। লাকিলি আমরা পুরো ফাঁকা পেলাম এখন এই জায়গাটা, কোনো লোক নেই এখন, সবাই হাঁপিয়ে গেছে হয়তো। ও মেঘটা আসছে ওখান থেকে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, এবার তার মানে ভাবো আমরা এখন নিচে নামবো, তখন কিন্তু ফুল মেঘ থাকবে, ফুল মেঘের মাঝখান দিয়ে নামবো আমরা। চলো বেরোই এবার, হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে। সে ফটোটা আবার দেখে নাও তোমরা, ততক্ষণে আমরা প্যাক আপ করে পালাই।
ওই জন্য এখন একটু চার্জ বসাতে হয় মাইক রিসিভারটাতে। তো এবার কিছুক্ষণের জন্য হয়তো কোনো অডিও দিতে পারবো না, বাট সমস্ত ভিউগুলো তোমরা এনজয় করতে থাকো। একটু চার্জ হোক, তারপরে আবার পেশক টি গার্ডেন্সের কাছাকাছি গিয়ে আবার মাইকটাকে তখন আবার লাগিয়ে দেবো, মাইক একটু চার্জ দিয়ে নিই। ওকে। কালিম্পং মেন স্ট্রিটে প্রচণ্ড জ্যাম। এই জ্যামের চক্করে আমরা একটা অন্য রাস্তা নিয়েছি। কালিম্পং আগে থেকেই একটা রাস্তা উঠে যাচ্ছিলো বাঁদিক দিয়ে। বেসিক্যালি জানি না কোন দিক যাচ্ছি, কারণ সব টুরিস্ট ভেহিকেলগুলো এদিক দিয়ে যাচ্ছে। উঠে গেলাম, ওখান থেকে হয়ে যাচ্ছে, একবার এদিক ওদিক বলছে, কথা শুনছি না। পাহাড়ে লোকাল গাইডটাই সবচেয়ে বেশি ভালো কাজ করে না, তো সেই লোকাল গাইডের ভরসা দিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক, কারণ প্রচণ্ড জ্যাম ওখানে ছিল। অলমোস্ট প্রায় 15 মিনিটসে কনজেশন দেখাচ্ছিল অ্যাজ পার গুগল ম্যাপ। আমরা রেলকে তার বেশি হতে পারে। যাই হোক, এখন দেখি কতখানি এরা নিয়ে যায়, মানে সামনে যে 3-4টে গাড়ি যাচ্ছে ওরাও সব দার্জিলিং যাচ্ছে। তো হোপফুলি আগে সেই মেন রোডে গিয়ে মিশে যাবে, বাট ওখান থেকে একটা ইউটার্ন আমার নিতে হবে। দ্যাটস ফাইন। পুরো জ্যামটা তো কষ্ট হয়ে গেলাম। দেখি কোথায় পৌঁছে। ঘুরে ঘাড়ে এসে সেই জ্যামের মধ্যে পড়লাম আবার। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। তো এটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট বলে এটাকে। আর অনেক উঁচুতে 3টে নদী এখান থেকে দেখা যাচ্ছে, মানে 2টো নদী মিলে একটা নদী তৈরি হয়েছে হয়তো, তাই ইটস কল ত্রিবেণী সঙ্গম। এখানে অনেক টেন্ট ফেন্ট ছিল, এখন কোনো টেন্ট দেখতে পাচ্ছি না। আগে এখানে টেন্ট থাকতো, নিচে ত্রিবেণী সঙ্গমে টেন্ট ছিল, এখন কোনো টেন্ট নেই। এনিওয়েজ, কেমন জায়গাটা? ভালো, পুরো একটা ডিফারেন্ট কালারের কারেক্ট। নদী। খুব কেওয়াটিক হয়ে যাচ্ছে আশপাশে, প্রচুর লোকজন। এখান থেকে এবার পালাই। ওকে, মাইক অন এগেইন। আমরা এখন একটা ত্রিধারা ভিউ পয়েন্ট, কি যেন সঙ্গম ভিউ পয়েন্ট ছিল, ত্রিবেণী সঙ্গম ভিউ পয়েন্ট, ওটা দেখলাম। দেখে একটুখানি লাঞ্চ সারলাম হচ্ছে ম্যাগি আর মোমো দিয়ে। পাহাড়ের লাইক স্টেপল ফুড, কিছু করার নেই। সমতল ম্যাগি খেলে পেট খারাপ হতে পারে, পাহাড়ে ম্যাগি খাওয়া একদম জাতীয় খাদ্য, কোনো চাপ নেই সে না ব্যাপারে। খেলে ঠাকুর পাপ দেয়। হ্যাঁ, না খেলে ঠাকুর পাপ দেয়, ঠিক কথা বলেছে। তো খেয়ে দিয়ে লাঞ্চ করে আমরা এখন আবার দার্জিলিং উদ্দেশ্যে বেরোচ্ছি। মোটামুটি দেখাচ্ছে টাইমিং অ্যাজ পার জিপিএস 4:47, মানে 5টা বেজে যাবে। সো আজকে আর কিছু হয়তো করা যাবে না, বাট বিকেলে একটু মল রোড না ম্যাল রোড যাই বলে সেখানে যাব, আর দেখি কী করতে পারি। চলো এবার রাস্তা দিকে মন দিয়ে চালাই। সামনে পেশক টি গার্ডেন্স আছে, ওখানে কিছু ভিডিওস পারলে নেব যদি সেরকম মেঘ টেক না থাকে। আর অবশ্যই মাঝখানে কোনো আপডেট হলে তোমাদের তো দেবই। স্টে টিউন গাইস। পেশক টি গার্ডেন এটা সাইডে, পিছন দিকে আরও ভালো ভিউ পয়েন্ট ছিল, ওখানে প্রচণ্ড ভিড়। ও বাবা, বেশ সুন্দর। এই দাঁড়াও 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 দাঁড়াও, মা গো, এই
এই রাস্তাটা হঠাৎ করে কিরকম ডাউন হয়ে গেছে। হ্যাঁ এটা হবেই। বেসরটি গার্ডেন এরিয়া শেষ মোটামুটি মনে হচ্ছে, এবার যেখানে যাক। পাইন বনের জঙ্গল, লামাহাটা ক্লাউডস, লামাহাটা ক্রস করছি এখন। লামাহাটা And this is Lamahata. কত বড় বড় পাইন গাছ আছে, বিশাল বড় বড়। এই ভাইটি আমাদের সাইড দিচ্ছ না, যেতেও দিচ্ছে না। থ্যাংক ইউ ভাইটি। আমরা এখন যাচ্ছি পুরো মেঘের মধ্যে দিয়ে, কিন্তু হ্যাঁ পুরো মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, মেঘের মাঝখান দিয়ে। ওরে বাবা ও হো হো, মেঘি মেঘ মেঘি মেঘ। ও মাই ওহ। গড, সামনে দেখো সামনে কাকা। তোমাকে এবার লাইটটা জ্বালাতে হবে তো মনে হয়, লাইট জ্বালানি বেশি আছে? মেঘ হলে। না না, ফগ লাইট। সবাই লাগবে না। একটু দাঁড়ালাম আমরা, মানে জাস্ট চেঞ্জ করার জন্য কিছু জিনিসপত্র, যেমন মোবাইলের ফোনে মাউন্টটা চেঞ্জ করলাম, চশমা চেঞ্জ করছি, গ্লাসটা চেঞ্জ করলাম, কারণ ঠান্ডা বেশ বাড়ছে, তাই ঠান্ডাও লাগছে। ভেতরে উইন্টার লাইনারগুলো পরলাম। চলো এগোই। এটা মনে হয় তাক দিলাম নাকি, না জোর বাংলো, জোর বাংলো জায়গা এটার নাম। পুরো মেঘ মেঘ, পুরো ফুল মেঘ। মেঘ। আর রাস্তা খুব খারাপ। ইয়েস, এবার আমরা মেন দার্জিলিং যাওয়ার রাস্তা ঢুকে গেলাম। টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছ তুমি? এইটা ইয়েস, দিস ইজ টয় ট্রেনের লাইন। আচ্ছা, এই টয় ট্রেন লাইনটা তোমার শিলিগুড়ি অবধি যায়। আই থিঙ্ক খুব সম্ভবত দিনে দুখানা ট্রেনই যায় মনে হয়, শিলিগুড়ি টু দার্জিলিং, দার্জিলিং টু শিলিগুড়ি। কালকে আমরা কোথা থেকে কোথায় যাব? সেটা কালকে দেখাবো, কালকে বলবো, আজকে বলবো কেন? এই বলো না। সারপ্রাইজ সারপ্রাইজ। আরে মানে মেঘ আমাদের দেখো, মেঘ 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 ওয়েলকাম মেঘ টু দেখো, মেঘ জালপাহাড় ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট। ইয়েস, ও মেঘ দেখো সামনে, ও দেখতে পাচ্ছ বাবা। কিছু? হা 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 হা। একটা ভিডিও করে নাও। এই ভিডিও হচ্ছে সামনে, রেকর্ডিং ও চলছে। হো হো হো, কেমন লাগতাছে বলো? ভালোই তো লাগতাছে। ভালো লাগতাছে। জলপাহাড়, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি এইদিকে। জলপাহাড়, আহা হা এই তো লাইন শুরু হয়ে গেল। আহা হা, কত মেঘ, এই দেখতেই তো এসছি। ই আহা হা, মেঘের উপরে আপনাকে স্বাগতম, মেঘের দেশে আপনাদেরকে মেঘের স্বাগত। দেশে আপনাদেরকে স্বাগতম। কারেক্ট। হ্যাঁ, ও ভিডিও চলছে, বুঝতে পারিনি। আচ্ছা, আমরা মোটামুটি এখন এই মেন ইয়েটাতে উঠে গেছি, দার্জিলিংয়ের যে মেন রোডটা, ওটায় উঠে গেছি। লাইট জ্বালিয়েছে। টয় ট্রেনও শুরু হয়ে গেছে সাইড থেকে। ঘুম রেলওয়ে স্টেশন, স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন ঘুমিয়ে পড়েছে মনে হয়। এখানে গ্যাস যাচ্ছে, একখানা সিলিন্ডার তুলে নেবো, ওখানে গ্যাস পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, এই সাইডে লেখা আছে বাতাসেই ডান দিকে বাতাসেই লেখা আছে না, বাতাসেই লুপ, বাতাসেই লোক। বাতাসেই লুপ। ওকে, কিন্তু টয় ট্রেনগুলো সব গেলে কোথায়? একখানা টয় ট্রেন সাইনটা ধাবা। টাইম একটা, এই তো টয় ট্রেনের লাইন। না একটা টয় ট্রেনের টাইম আছে এখানে, দুখানা টয় ট্রেন টাইম আছে, 3:40 সামথিং, কটার সময় যেন টয় ট্রেনটা ছাড়ে। তো এই না, কি বাতাসে, হ্যাঁ ওই তো টাওয়ারটা, ওই যে হ্যাঁ ওই তো ওখানে ঠিক ওই তো পতাকা, হ্যাঁ পতাকা। পতাকা উঠছে। কারেক্ট। হ্যাঁ অফিসিয়ালি ম্যাডাম, ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। হিলস, সুদূর দার্জিলিং। শুধু দার্জিলিং এসেছি আমরা, শুধু দার্জিলিং। ট্রুক সংগ্রাম শিলং মনাস্ট্রি এখন বন্ধ আছে। সুন্দর মনাস্ট্রিটা বেশ।
একটা টয় ট্রেনের মনে হলো হর্ন শুনলাম, মনে হচ্ছে হর্ন শুনেছি, প করে হর্নটা তো করে মারলো। হর্নটা মনে হলো তো শুনলাম। এই তো সামনে টয় ট্রেন আসছে, ওই তো এটা ডিজেল ইঞ্জিন, ডিজেল, মানে পিছনে তোমার হচ্ছে কি ইয়ে আছে, এটা ডিজেল টয় ট্রেন। তার মানে পিছনে তোমার হচ্ছে কি এটা যাবে, স্টিম ইঞ্জিনটা যাবে। ততক্ষণে আমরা পৌঁছে যাব। আরও একটা টয় ট্রেন, এটা স্টিমটা নয় এটাও, তো? এটা ডিজেল, এটাও ডিজেল, এটাও ডিজেল। এটাও ডিজেল। স্টিমটা হলে এতক্ষণ ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। আমরা দুখানা টয় ট্রেন দেখলাম, বাহ বাহ বাহ, ভেরি নাইস টাইমিং। স্টিম ইঞ্জিন, তিনটে টয় ট্রেন দেখিলাম আমরা, তিনটে দেখে নিলাম। এই তিনটে টয় ট্রেন, তিনখানা টয় ট্রেনই আছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আই থিঙ্ক আমাদের সমস্ত বাইক যারা চালাই বা কি? রাইডার্স তাদেরকে মেনটেন করা উচিত। কি আমার জিনিস? পাশের যে লেনটা পুরো খালি, হ্যাঁ, কিন্তু আমি যাচ্ছি না, কারণ সামনে নিশ্চয়ই কোথাও একটা আটকে আছে। যদি আমি সামনে দিয়ে চলে যাই, সামনে আটকে যাব। বাইক হওয়া সত্ত্বেও আই থিঙ্ক আমাদের সবার এটা মানা উচিত, আমাদের লেন মেনটেন করা খুব দরকার। ওই জন্য আমি ইচ্ছা করে যেতে পারি, কিন্তু যাব না, আমি দাঁড়িয়ে থাকবো এখানে, ঠিক আস্তে আস্তে ক্লিয়ার হয় তখন তাদের সঙ্গেই যাব। এই যে স্টিম ইঞ্জিন ওরা চেক করছে, মানে সব স্টিম ইঞ্জিনটা চেক করছে ওখানে, এখানে পুরোনো স্টিম ইঞ্জিন এগুলো সব। ভাবা যায় কত পুরনো ইঞ্জিন এখনও চলছে। এটা স্টিম ইঞ্জিন, এটা। এদিকে দার্জিলিং স্টেশন, শুধু দার্জিলিং স্টেশন দেখো কত পুরনো। দার্জিলিং দার্জিলিং লোকো স্টেশন, সেট। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। বহুত জ্যাম, বহুত জ্যাম। দার্জিলিং মেইন ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এখন, যেখান থেকে সমস্ত শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। এইবার আরও আমরা এগিয়ে যাবো একটুখানি, উপরে হচ্ছে কি মল রোড, ওই রোডটায় আমরা নিই। ওই সামনে তো একটা সিঁড়ি আছে, হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায়, একদম ডাইরেক্টলি মল রোড কানেক্ট করে দেবে। আচ্ছা। আমরা একটুখানি এগিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে আবার আসবো। মহাকাল মন্দির এখানে আছে না? ইয়েস ইয়েস ইয়েস। ইভেন আমাদের যে প্রপার্টি আছে যেখানে নিয়েছি হোটেল, ওখান থেকে একটু এগিয়েই মহাকাল মন্দির? একটা মন্দির আছে ওখানে। আচ্ছা, হ্যাঁ, হঠাৎ করে মনে পড়লো, কারণ মহাকাল মন্দিরে আমরা গেছিলাম, এরকম কোনো একটা সিঁড়ি ছিল। আচ্ছা, ওখানে আছে মনে হয়, তো ওই মন্দিরটা হয়তো মনে পড়তে পারে, দেখবে। প্রচণ্ড এক্সস্টিং একটা জার্নি ছিল, মানে দার্জিলিংয়ে ঢুকতে প্রায় 1.5 ঘন্টা লেগেছে, ট্রাফিকে এত বাজে আটকে ছিলাম। রুমে ঢুকে গেছি এখন, এই রুম। আর ওইদিকে কুয়াশা কাটলে অপোজিটে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টি, এটা খুবই ভালো। বাট আজকে খালি আজকের জন্য আমাদের রুমটা আছে, কালকে আবার অন্য রুম চেঞ্জ হয়ে যাবে। চলো এখন ফ্রেশন আপ হই, পুরো বিকেল হয়ে গেল আসতে, কালিম্পং থেকে না আসতে, প্রচণ্ড টায়ার্ড। বাকি কথা খবর হবে, ফ্রেশ হই, তারপর দেখছি কী করা যায়।